একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মসজিদে হবে মসজিদে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আসা হবে এটা জানা ছিল না। যেমন আপনারা জানেন আপনাদের এলাকায় যে আল আমিন নামে যে ছিল, কাজী আল আমিন, সে একজন শিল্পী ছিল, তাই না? তার গান শুনেছেন আপনারা? অনেকে শুনেছেন এই যে অধম বান্দা আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, এই গানটা শুনেছেন না? সেই শিল্পী তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিয়েছেন। সেই সুবাদে আপনাদের সাথে আজকে সাক্ষাৎ হলো। সবকিছুর জন্য আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আমরা আপনাদের এলাকায় যে উদ্দেশ্যে এসেছি, আমাদের প্রিয় আল আমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার জন্য আপনারাও দোয়া করবেন, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করেন। আল্লাহুম্মা আমিন। আর আপনারা পড়াশোনা করছেন, অনেকে কোরআন শিখছেন, অনেকে হিফজ করছেন, তাই না? আপনারা ভালো করে কোরআনটা ভালো করে শিখবেন এবং বড় হয়ে সেটা অর্থটাও শিখবেন ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যারা হিফজ করছেন প্রত্যেকে উস্তাদ যারা রয়েছেন তাদের কথা শুনে চলবেন, তারা যেভাবে বলেন তাদের দিক নির্দেশনাগুলো মেনে চলবেন, তারপরে সঠিক পথ তখন পাবেন ইনশাআল্লাহ। এখন কোরআন মুখস্থ করছেন, বড় হয়ে মানে কোরআন মুখস্থ হয়ে যাওয়ার পর থেকে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, কিভাবে আমাদেরকে চলতে বলেছেন, কিভাবে বলতে বলেছেন, কিভাবে আমাদের কেমন আচরণ হওয়া উচিত, এগুলো তো শেখাচ্ছেন উস্তাদগণ। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।